হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ দেখো, আজকে বাড়িতে ঝিঙে আর পাট শাক এই দুটোই সবজি ছিল। তো ঝিঙে আলু পোস্ত আর পাট শাকের ঝোল রান্না করে বসে বসে ভাবছি আর কি রান্না করা যায়। ঠিক সেই সময় পাশের বাড়ির কাকিমা তাদের গাছ থেকে ইঁচড় পেড়েছিল, আমাকেও একটু দিয়ে গেল। ব্যাস, আমারও হয়ে গেল আজকের রান্না শুরু। এঁচড়টা রান্না করতে লেগে গেলাম আর ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক রান্নাটা। তো এই দেখো, আমি এইদিকে তেল গরম করে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাওয়ার পর আমি গোটা গরম মশলা কয়েকটা দিয়ে দিয়েছিলাম। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি এঁচড়টাকে কেটে আলু আর এঁচড় দুটো একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ এঁচড়টা একটু সেদ্ধ হলে ভালো লাগে। কষতে কষতে সেদ্ধ যেহেতু হয় না, এখন এঁচড়টা অনেকটাই পুরনো হয়ে গেছে। আগে যখন প্রথম প্রথম এঁচড় ওঠে তখন কিন্তু কষতে কষতেই কিন্তু এঁচড় সেদ্ধ হয়ে যায়, আলাদা করে এঁচড়টাকে সেদ্ধ করতে হয় না। কিন্তু এখন যদি এঁচড়টা সেদ্ধ না করো, কষতে কষতে সেদ্ধ হয় না। এদিকে দেখো, আমি মশলাও বেটে নিয়েছি। মশলাতে দিয়েছি আদা রসুন গোটা জিরে আর শুকনো কাঁচা লঙ্কা, একসাথে আমি শিলে বেটে নিয়েছি। শিলে বাটার রান্না খাওয়ার মজাই আলাদা। যারা শিলে বেটে রান্না করে তারাই জানে রান্নার কি স্বাদ হয়। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মশলাটা অ্যাড করে দেবো। মশলাটা দিয়ে দিলাম আর আমি মশলার বাটি ধোয়া জলটাও তরকারিতে দিয়ে দিলাম। তারপর দেখো, মশলাটা ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি এঁচড় সেদ্ধর সময় একটু হলুদ দিয়েছিলাম, সেহেতু হলুদটা ঠিক পরিমাণ মতো দিতে হবে। বেশি হলুদ হলে তরকারি কিন্তু তিতো তিতো লাগে। আমি যেহেতু গোটা জিরে বাটা দিয়েছি, সেই জন্য গোটা আর জিরে গুঁড়ো দিলাম না। এবার আমি ধনে গুঁড়ো দিলাম মিট মশলা, আর সামান্য রং আনার জন্য তরকারিটিতে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। চলো, এবার আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিই। মশলাতে যখনই একটু তেল ছেড়ে আসবে, ঠিক সেই সময়ে আমি দিয়ে দেবো একটা টমেটো। তরকারিতে টমেটো দিলে সত্যিই খুব ভালো লাগে। আমার শাশুড়ি মা আবার টমেটো দেওয়া তরকারি খেতে পছন্দ করে না। তো চলো দেখো, আমার মশলাটা তেল ছেড়ে এসছে, আমি টমেটোটাও অ্যাড করে দিলাম। এবার মশলাটা আরও ভালো করে কষে নেব। মশলা থেকে যখন একেবারেই তেল ছাড়তে শুরু করবে, তখন আমি এঁচড়টা দেবো। দেখো মশলাটা আমার, আর আমি চিনিটা প্রথমেই তেলের সাথে দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমি পরে অল্প চিনিও অ্যাড করে দিলাম। আমরা তো জানোই, বাঙালিতে প্রত্যেকটা তরকারিতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। ঝাল মিষ্টি দুটোই হওয়া চাই, তবে যে ভালো লাগে। দেখো আমার তরকারি কালারটা কত সুন্দর এসছে, মশলার কালারটা দেখো তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময় আমি এঁচড়টাকেও অ্যাড করে দেবো। এঁচড়টা আগে থেকে সেদ্ধ করা ছিল, একটু জল দিয়ে দিলাম, কড়াইয়ে লেগে যাচ্ছিল বলে একটু জল দিয়ে দিলাম। এরপর দেখো মশলাটা পুরোপুরি তেল ছেড়ে গিয়েছে। এবার আমি দেবো যে এঁচড়গুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেই এঁচড়গুলো অ্যাড করে দেওয়ার পর এঁচড়টা সমেত মশলাটা ভালো করে আরও কষতে হবে, যাতে নুন হলুদ সমস্ত কিছুটা, সব মশলাগুলোই ভালোভাবে এঁচড় আর আলুর সাথে, মানে এঁচড় আর আলুর ভেতরে ঢুকে যায়, তবে যেয়ে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে। তো আমি ভালোভাবে আবার মশলা আর এঁচড় আলু সমস্ত কিছু একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। এই সময়তেই দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণটাও কিন্তু ঠিক করে দিতে হবে, কারণ আমি এঁচড় সেদ্ধর সময়তে একবার লবণটা দিয়েছি। তো দেখো, লবণ দেওয়ার পরেও আমি আবার ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, কারণ আমি এঁচড়টাকে আগের থেকে সেদ্ধ করে রেখেছি, তাই বেশি জল দেওয়ার দরকার নেই। পরিমাণ মতো জল দেবো, যাতে একটু ফোটার পরেই কিন্তু তরকারিটা আমি নামিয়ে নেব, কারণ আমার সব কিছু সেদ্ধ আছে, মশলাটাও ভালো করে কষা আছে। লো ফ্লেমে করে দিলাম, তারপর আমি ঢাকনা দিয়ে দিলাম। দেখো কিছুক্ষণ পর আমার এঁচড়ের তরকারিটা পুরোপুরি হয়ে এসেছে। ঠিক নামাবার আগে দিয়ে দেবো অল্প গরম মশলা গুঁড়ো। প্রথমেই দিয়েছিলাম গোটা গরম মশলা, এখন দিলাম গরম মশলা গুঁড়ো, একটু সেন্ট ওঠার জন্য। ঠিক আছে বন্ধুরা, দেখো আমার এঁচড় রান্না তৈরি। তোমাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাটাও শেয়ার করে নিলাম। আবার আসবো আমি পরের কোনো ভিডিও নিয়ে।
আজকের মতন এখানেই বিদায় জানাচ্ছি। দেখো বন্ধুরা, তরকারিটা আমার কত সুন্দর কালার এসেছে। ঠিক আছে বন্ধুরা, টাটা। আবার পরে আসবো কোনো ভিডিও নিয়ে।